রাত, জঙ্গল, ডাকাত আর একা এক ঘোড়ার গাড়ি। ভাবছেন এগিয়ে যাবে নাকি ফিরে যাবে? কিন্তু অপেক্ষা করুন, সামনে যা দেখবেন তাতে চোখ কপালে উঠবে। হে আল্লাহ, আজকের দিনটা ভালো করো, গ্রামের সব মানুষকে সুস্থ রাখো। করিম ছিলেন বড় ভাই। তিনি খুব ধার্মিক। সকালে ঘুম থেকে উঠেই তিনি নামাজ পড়তেন, দোয়া করতেন। ভাইয়া ভাইয়া, আমার ঘোড়ার গাড়িটা দেখেছো? বাহাদুরকে আজ নতুন লাগাম পরাবো। শামীম, তোর সব সময় ঘোড়া নিয়ে মাথা ব্যথা, একটু ইবাদত কর না। ভাইয়া, বাহাদুরই আমার ইবাদত, ওকে ভালো রাখলেই আল্লাহ খুশি। শামীম, রাতের পথে যেও না, ওই জঙ্গলের রাস্তায় ডাকাত থাকে, শুনেছি অনেক ব্যবসায়ী লুট হয়েছে। ভাইয়া, তুমি শুধু দোয়া করো, বাহাদুর আর আমি কাউকে ভয় পাই না। ডাকাত এলে তাদের মজা দেখাবো, তুমি চিন্তা করো না। আল্লাহ মালিক, তুই যা বলিস, কিন্তু সাবধান থাকিস, আর আমি তোর জন্য অপেক্ষা করব, জেগে থাকব। একদিন সকালে সোনাপুরের হাটবার। শামীম ঘোড়ার গাড়িতে তেল, লবণ, মশলা আর নানা রকম পণ্য ভরলেন। 1 বস্তা তেল, 2 বস্তা লবণ আর 5 বস্তা মশলা। এইবার মধুবনে ভালো ব্যবসা হবে ইনশাআল্লাহ। কিরে বাহাদুর, তুইও রেডি? আজ অনেক দূর যেতে হবে, তোর পায়ে যেন দম থাকে। আল্লাহ মালিক, ভাইকে নিরাপদে রেখো। ওর বুদ্ধি একটু কম, কিন্তু মনটা ভালো, তুমি রক্ষা করো। চলো বাহাদুর, চলো, আজ মধুবন লুট করব। আরে না না, লুট নয়, ব্যবসা করব। এরপর ছোট ভাই শামীমের সাথে জঙ্গলের ভিতরে কি হলো, তাকে কি ডাকাতরা মেরে ফেলল নাকি বাঘে খেয়ে ফেলল, জানতে চোখ রাখুন আমাদের পরের পর্বে। আর হ্যাঁ, এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। কমেন্ট করুন এবং লাইক সাবস্ক্রাইব করে দিন, এবং পরে কি হলো জানতে আমাদের সাথেই থাকুন।